বাবা বাবা নেকু। আমরা ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ এসেছি। হায়দ্রাবাদের একটি ছোট মার্কেটে আমরা এখন ঢুকতে চলেছি, দেখি কি পাওয়া যায়। দোকানটাতে খুব কমই জিনিস পাওয়া যায় এই দোকানটায়। তো আমরা রয়েছি শামশাবাদ বলে একটি জায়গা, যেটা হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খুবই সামনে। সুবিধার্থে নেওয়া হয়েছে কারণ আমাদের কাল সকাল 7টার সময় ফ্লাইট আছে। ফ্লাইট হায়দ্রাবাদ থেকে আমাদেরকে বম্বে নিয়ে যাবে, তারপর ওখান থেকে আরেকটি কানেক্টিং ফ্লাইট রয়েছে। 2 ঘন্টা লেওভারের পরে আমরা ওখান থেকে সোজা কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেব। তো এদিকে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা একটু করুণ এদিকটা, কিন্তু যারা আর কি নানকরামগুড়া এবং নারসিংগি এবং গাছিবাউলি, জুবিলি হিলস এইসব অঞ্চলে থাকে, সেখানকার রাস্তাঘাট আরও ভালোভাবে মেনটেন করা হয়। এই জায়গায় এখনও উন্নতি হচ্ছে। তো প্রচুর বিরিয়ানির দোকান, খাবারের দোকান এখানে ভালো আপনারা পাবেন। সো এখান থেকে এক্স্যাক্টলি এয়ারপোর্টটা 8 কিলোমিটার দূরে, এবং রাত্রিবেলা আরামসে আমরা ক্যাব পেয়ে যেতে পারি, যার ফলে জায়গাটা সুবিধে হলো। হোটেলটি খুবই মোটামুটি 1000-1500 কাছাকাছি দাম পার নাইট, কিন্তু পরিষেবা খুবই নর্মাল, খুব একটা আহামরি কিছু নয়, বরং নোংরার দিকে বললেই চলে। উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হর্ষা টিফিনস অ্যান্ড মিলস। সকালে এখান থেকে 2টো মশলা ধোসা নিয়ে খেয়েছিলাম, এক একটা 35 টাকা করে নিয়েছিল। এখন একবার গিয়ে দেখলে ভালো হয় যে কী কী খাবার পাওয়া যায়। এয়ারপোর্টে যাওয়ার আগে রাতের ব্যবস্থাটা করেই যাব। প্রচুর বাইক আসছে এদিকে। রয়্যাল পানিপুরি চাট এখানেই দেখা যাচ্ছে, আর তার উল্টো দিকেই হচ্ছে আগ্রা মিঠাইওয়ালা, আর পাশেই ডিকে ড্রাই ফ্রুট জাংশন। সামনে আগ্রা জুস পয়েন্টও রয়েছে এবং আগ্রা মিঠাইওয়ালার চাট সেকশনও রয়েছে এদিকে। পাশেই টেসলা ডায়াগনস্টিক, তার ঠিক উল্টো দিকেই হচ্ছে এই হর্ষা টিফিনস মি অ্যান্ড মিলস। কী কী খাবার পাওয়া যায় একবার দেখা যাক। এখানে ভাজি, বড়া এসব দেখা যাচ্ছে। জায়গাটা অনেকটা বড়, ভবিষ্যতে হয়তো বাড়ানোর চেষ্টা করবে এরা। এখন খালি স্ন্যাক্স পাওয়া যাচ্ছে, রাতের জন্য এখানে কিছু পাওয়া যায় না, যা জানতে পারলাম। ওখানে যা দেখে মনে হচ্ছে রাজস্থানি ফুডস কিছু হয়তো পাওয়া যেতে পারে। ভাজিও রয়েছে এবং গরম গরম জিলিপি পাওয়া যাচ্ছে এখানে। পকোড়ি করা হয়েছে এখানে, পকোড়া, এবং পুরিও রয়েছে দেখতে পাচ্ছি 2 পিস করে, এবং লাড্ডুও রয়েছে। এটা খুব সম্ভবত রাজস্থানি দোকান, এবং এইটার উল্টো দিকেই এখানে ভালো বিজেথা বলে একটি শপিং আউটলেট রয়েছে, যেখানে ইটস লাইক এ সুপার মার্কেট। রাস্তার হাওয়া এবং পরিবেশ ব্যাঙ্গালোরের থেকে কোনো অংশে কমই নয়, একই ধরনের। এই 2 শহরের একটাই গ্রোথ আমরা যেটা দেখতে পাবো হচ্ছে গ্রোথ এরিয়া, সেটা হচ্ছে দুটোই আর কি বাড়ছে। এবং শামশাবাদ যেটা দেখে আমি বুঝতে পারছি হায়দ্রাবাদের একটি টাউনশিপ এবং এয়ারপোর্টের কাছাকাছি একটি শহর তলি আর কি, সেটা ধীরে ধীরে বেড়ে উঠছে, এবং যার ফলে অনেক মিলও রয়েছে ব্যাঙ্গালোরের সাথে এখানকার।
ব্যাঙ্গালোরের কিছুটা দূর দূরান্তের অংশ যেগুলো ছিল, মারাঠালি অঞ্চল এবং সংলগ্ন এরিয়া। ও রাজকে এখন দেখা যাচ্ছে আমরা চলে এসেছি হায়দ্রাবাদ এয়ারপোর্টে, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং আমাদের এখন ফ্লাইট আছে সকাল 7টা, ঘড়িতে বাজে এখন 1:45 রাত্রির। ঘড়িতে বাজে যে 2:15। খুব ফাস্ট চেক ইন হয়ে গেছে আমাদের। আর রাজ ওর ফোনে ব্যস্ত। এদিকে অর্ধেক দোকান সব বন্ধ প্রায়। শপার স্টপ রয়েছে এখানে সুন্দর করে সাজানো, পসিবলি দশেরা উপলক্ষে। দুদিকেই শপার স্টপের সাজ সরঞ্জাম, জামা কাপড় ইত্যাদি সব পাওয়া যাচ্ছে। এইখানে ফেমাস করাচি বেকারি, যেটা কিনা হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর দুটো এয়ারপোর্টেই আপনি আউটলেট পাবেন। আমি অন্য কোথাও যাইনি, অন্য কোনো এয়ারপোর্টে দেখিনি, কিন্তু এখানে এদের নানান ভ্যারাইটিসের কুকিজ এবং ড্রাই ফ্রুটস কালেকশন এবং চকলেটস কালেকশন পাবেন। এইখানে আবার অ্যালমন্ড হাউসও রয়েছে। প্রচুর দোকান এবং অপশানস আপনারা দেখতে পাবেন। এখানে স্পেশাল কাঠের এই খেলনাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সবই চান্নাপাটনার, যেটা কিনা ব্যাঙ্গালোরের কাছ থেকে কিছুটা দূরেই অবস্থিত একটি ভিলেজ। সেখানকার খুবই ফেমাস। ফ্লাইটে ওঠার জন্য আমরা রেডি হচ্ছি আস্তে আস্তে। লম্বা লাইন এদিকে। এখন আমরা মুম্বাই এয়ারপোর্টে রয়েছি। মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন আমরা এসে গেছি। কাঠমান্ডুর ফ্লাইট আমরা ধরবো। সিকিউরিটি চেক ইনের সাংঘাতিক লাইন। সন্ধেবেলা বেরিয়েছি নেপালে এসে। কাঠমান্ডুর বাগমতী নদীর পাশেই, নদী বা খাল বলবো কি বলবো বলার ঠিক হবে বুঝতে পারছি না, কিন্তু একটা সুন্দর খালের মতোই রয়েছে, জল ফ্লো করছে এখানে এবং সেটাকে বাগমতী বলে বলা হয়। তো সেটির পাশেই আমাদের হোটেলটা, এবং হোটেলটার নাম হচ্ছে হোটেল এভারেস্ট রেজেন্সি। ঘরটা মোটামুটি ভালো, আমি পরে আপনাদের দেখাচ্ছি যে কীরকম। তো এখন যেটা এসছি এখানে হচ্ছে স্পেসিফিক্যালি নেপালি মিষ্টি ভালো পাওয়া যাচ্ছে, দেখাচ্ছে। মিষ্টির দোকানটির নাম হচ্ছে নন্দন। দেখুন এখানে পাওয়া যাচ্ছে নানান ধরনের চকলেটস পাওয়া যাচ্ছে, এবং মতিপাক, চন্দ্রকলা, কোকোনাট বরফি, অনেক কিছু পাওয়া যাচ্ছে।
রসগোল্লাও রয়েছে, রসমালাই রয়েছে, রাজভোগ, এদিকে নানান ধরনের আইসক্রিমও রয়েছে। ছোট ক্যাফেও রয়েছে, কিন্তু ক্যাফেটা এখন রাত হয়েছে বলে বন্ধ হয়ে গেছে। রাস্তাটা একটু শুনশান। দুই শারমেয় সঙ্গী আমাদের সাথে রয়েছে, এবং এই রাস্তাটাই হচ্ছে সোজা, যেটা হচ্ছে এই বাগমাতির ওপর দিয়ে, বাগমাতিটার ফ্লোটা আমি যদি দেখাই সেটা হচ্ছে ওই দিকটা, বাগমাতির ওপর দিয়ে এই রাস্তাটা পুরো এসেছে, গেছে দরবার স্কোয়ারের দিকে যাওয়ার রাস্তা এটা। আর ওই দিকে যে ফ্লাইওভার, যেটা বাগমাতি প্যারালাল ওপর দিয়ে যাচ্ছে, সেই দিক দিয়ে স্ট্রেট গেলে পশুপতিনাথজির মন্দির আর কি। সেটা পরে আমি কালকে সকালে তোমাদের দেখাবো। গুড মর্নিং ফোকস, আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে চলেছি পশুপতিনাথ মন্দির দর্শন করতে। টেম্পারেচার অ্যাপ্রক্সিমেটলি 10 to 12 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আস্তে আস্তে রোদ বাড়ছে। এবং আজকে দশেরা উপলক্ষে এদের এখানে অনেক কিছু রিচুয়ালস পালন হচ্ছে। অষ্টমী আজকের, খুবই সুন্দর পরিবেশ, এবং এখান থেকে খুব ইজিলি আমরা স্নো ক্যাপড পিক দেখতে পেলাম। আমরা পরে আরও দেখাবো আপনাদের। সামনেই দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। এখানে ছোট ছোট প্রচুর দোকান খাবারের, আর এখানে একটা ছোট্ট স্তূপ মন্দির মতো রয়েছে। নবরাত্রি মহোৎসব সামনে চলছে। এন্টায়ার মন্দির প্রেমাইস। আর এটাই হচ্ছে টিপিক্যাল নেপালের আর্কিটেকচার, যেটা খুব সুন্দর একটি স্ট্রাকচার। এখানে নেপালি কুকুর। না না, হাত দেবো না। We are entering into the premise of পশুপতিনাথ টেম্পল। প্রচুর পায়রা এদিকে দেখা যাচ্ছে, এবং এই ওল্ড টিপিক্যাল নেপালি স্ট্রাকচার, সেগুলো বিল্ডিংগুলো। যতকাণ্ড কাঠমান্ডু যারা হয়তো পড়েছেন বা মুভি দেখেছেন, তারা হয়তো একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন বা নস্টালজিয়ায় ভুগতে পারেন। এক অসাধারণ পরিবেশ। এটা অনেকটা গুহ্যেশ্বরী। এটা আমরা এখন এসেছি গুহ্যেশ্বরী মন্দির, অনেকটা বদ্রীনাথ বা এখানে অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন। যেটা বলছিলাম, অনেকটা বদ্রীনাথ আর কেদারনাথের ফিলিং এখানে আসতে পারে। স্পেসিফিক্যালি খুবই সুন্দর একখানা জায়গা, এবং পুরনো স্থাপত্য দেখতে পাচ্ছেন। এখানে জুতো না খুলে যাওয়া যাবে না, এবং এটা একটি সতীপীঠ। The inside decoration of Gujjeshwari temple, one of the most important Swati Peeth. গুহ্যেশ্বরী মন্দির দেখার পরে আমরা চলে এসেছি জলনারায়ণে। মাটিতে জলে জল চারিদিকে। এখানে ছবি তোলা নিষিদ্ধ, তাই এখানে আমরা বন্ধ করে দেবো। এখান থেকে দেখে নিন। আমরা উঠেছি স্বয়ম্ভূনাথ। বাঁদরের এমন উপদ্রব, এখানে দেখতেই পাচ্ছেন একজনকে বাঁ দিকে তোমার কুকুর। এটা ভয় নেই, কুকুর ওদিকে। শম্ভুনাথ মন্দিরে এসেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন চারদিকে বাঁদরের উপদ্রব, কিন্তু তার মধ্যেও কি সুন্দর চারদিকে সব কিউরিও শপ, এবং কত কি বিক্রি হচ্ছে এখানে, দেখার মতো, জাস্ট দেখার মতো। অসাধারণ। কাঠের ওপর মুখোশের কারুকার্য, বৌদ্ধ ধর্মের নানান
রঙিন আঁকা এবং অটুট ভাস্কর্য যাকে বলে। কি অপূর্ব জায়গা। এই হচ্ছে পুরো চত্বর, এই হচ্ছে পুরো চত্বর, এই হচ্ছে পুরো স্বয়ম্ভূনাথ মন্দিরের চত্বর। কত প্রাচীন ইতিহাস ধরে রাখে হয়তো এই জায়গাটা। আর এই স্বয়ম্ভূনাথের মূর্তি, মানে মন্দিরের দ্বার। অপূর্ব এক পরিবেশ। Want to see the most beautiful place till now? ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন চলছে এখানে। আর এখানে একজন দেদার বসে বাচ্চাটাকে দেখো তলা থেকে কাটি, মাটা দিচ্ছে না বাচ্চাটাকে, বাচ্চাটা যার ফলে যেটা পড়ছে সেটা। চলো এদিকে এসো। চাঙ্গা উড়ানো 2 মিনিট টাইম বাকি চাই, 2 মিনিট। টিপিক্যাল বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম এসে মিলেছে যেখানে, সেটার মার্কেট প্লেস। নানান মুখোশ, নানান হিন্দু এবং বৌদ্ধ ধর্মের দেবতাদের এখানে সম্ভার। যেমন এখানে রয়েছে যমন্তক, এইদিকে রয়েছে মহাকাল। কাঠমান্ডুর রাস্তায় হেঁটে চলেছি আমরা ধীরে ধীরে দরবার স্কোয়ারের দিকে। এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর ছোট ছোট ট্যাক্সি রয়েছে এবং এইখানে একটা সুন্দর প্যাগোডা রয়েছে, সামনে রানীর মাঠ এদের। এবং আমরা ধীরে ধীরে স্মৃতিচারণ করতে চলেছি আমাদের বাংলার ঘরের ডিটেকটিভ প্রাইভেট ইনভেস্টিগেটর ফেলু মিত্তির প্রদোষ সি মিটার। চলে এসেছি সেই বিখ্যাত জায়গা। পুরোনো দিনের গাড়ি এখানে একটা দারুণ পার্ক করা রয়েছে। ভিনটেজ কার কোনো, এবং এই জায়গাটা পুরোই খুবই বাঙালিদের কাছে একটি অন্যরকম অনুভূতি। এটা হচ্ছে দরবার স্কোয়ার এবং যত কাণ্ড কাঠমান্ডু, তার শুটিংও এখানে হয়েছিল কিছু অংশ, এবং বাঙালিদের কাছে এটা একটি অন্য ধরনের অনুভূতি। কিছু দোকান বন্ধ রয়েছে এখানে আজকে যেহেতু মহাষ্টমী, এবং কিছু দোকান খোলা। এখানে এই প্যাগোডা ইত্যাদি রয়েছে। একটু পরেই আপনাদের ভৈরবের মূর্তিটি দেখাবো। এটা অ্যাকচুয়ালি বলা হয় হনুমানধোকা দরবার স্কোয়ার, এবং দেখছেন প্রচুর পর্যটকদের ভিড় রয়েছে। আমরা এখন রয়েছি দ্য ফেমাস দরবার স্কোয়ার, প্যাগোডায় ঘেরা শহর এবং অপূর্ব এক পরিবেশ। দরবার স্কোয়ার। এবার আমরা দেখতে যাব বিখ্যাত কালভৈরবের মন্দির। কি অপূর্ব কারুকার্যের নিদর্শন।
এবং এখান থেকেই আমরা ধীরে ধীরে কাল ভৈরবের মন্দিরের দিকে যাচ্ছি। চারিদিকে স্তূপে ঘেরা অপূর্ব রাস্তা, এখানে নানান মন্দির। এবং ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি কাল ভৈরবের মূর্তির কাছে। অ্যান্ড এসে গেছি। এগিয়ে চলেছি আমরা পোখরার পথে, কাঠমান্ডু থেকে বেরিয়ে। রাস্তার অবস্থা খুবই খারাপ। দূর থেকে কয়েকটা পিক দেখা যাচ্ছে, তার মধ্যে এইটা যেটি দেখতে পাচ্ছি সেটা মানাসুলু। অপূর্ব দৃশ্য। আমি বলতে পারি যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লাল চুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনিয়ার আয়না। না 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 জয় না, রামকুমার চট্টোপাধ্যায়ের গান পুরো। আবার না এখনো বাকি আর কথা বাকি। তুই ভালো গাইছিস। ফালসেটোতে নিয়ে গিয়ে খেলছে আবার। তাই বল, এটা আমি সেকেন্ড লাইনটা অন্য কিছু জানি, ছাড়। কোনটা দিয়ে শেষ করলে? এক লাইন গাইলে হয়। এক লাইন না, এক লাইন, দু লাইন গাও, দু লাইন গাও। কে রে ওখানে পেছনে? এই সমিত, দু লাইন করে গাইতে হবে, দু লাইন করে গাও, দু লাইন গাইতে হবে তো। আমার নদী ছাড়বে। দেখো না আবার না, না না উচিত। গাও 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 একটু জোরে। আমি জানি নিম্বু লাই তো দ দ দ দ দিয়ে দ দ লাড়ন অগ্নি বানে রে, একটা গান আছে, করো করো কর না। ছায় হানে রে। এইটা ছবি দিয়ে মুখস্থ করেছিল। চলে এসেছি আমরা পোখারাতে।
প্রায় 8 থেকে 9 ঘন্টা জার্নি করে আমরা ফাইনালি এসে পৌঁছলাম। খুব সুন্দর একটি পরিবেশ চারদিকে, এবং আমি আপনাদের দেখাবো যে এক অসাধারণ দৃশ্য এখানে। একটু হালকা জুম যদি করি, আমি ম্যাক্সিমাম জুম আমি করার চেষ্টা করব। এখান থেকে ধলগিরি দেখা যাচ্ছে পর্বত, আর আরেকটু অন্য দিকে যেটার ভিউটা আমি এদিক দিয়ে দেখাবো, এইখানে হয়তো কিছুটা অংশ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মাছপুচ্ছার। ঠিক আছে, এবার দেখাই আপনাদের ওদিকে বারান্দা থেকে। চলে এসেছি আবার এই বারান্দায়, যেখান থেকে পুরো এই মহল্লাটা দেখা যাচ্ছে, এবং এখানে প্রচুর সাহেবরা ঘোরাঘুরি করছেন। আর একটু যদি আমি জুম করি তাহলে এখান থেকে মাছপুচ্ছারে দেখা যাচ্ছে, এবং আশা করি আমরা এর আশেপাশে এইখানে কোনো একটি ভিউ পয়েন্ট রয়েছে, যেখানে গেলে হয়তো আমরা আরও ভালো ভিউ পাবো এই পুরো রেঞ্জটার। আর একটু বাঁ দিকে গেলেই আমরা ওই বারান্দা দিয়ে দেখলাম ধলগিরি। বেরিয়ে পড়েছি পোখারার রাস্তায়। এখানে গোটা রাস্তা জুড়েই আর কি শপিং করার জায়গা, নানান ধরনের ট্রেকিংয়ের জিনিসপত্র, এবং নানান রেস্তোরাঁ, বইয়ের দোকান, আর্টের দোকান, নানান ধরনের অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে। তার মধ্যে আমার এই স্মোকিং ইয়াক, এই পাবটি খুব ভালো লেগেছে, অসাধারণ জায়গা। এই পারেই রয়েছে আবার এখানে ফ্যাট মাঙ্কি বলে, নিচটাও খুব অসাধারণ, এবং উপরে ভালো বারান্দা রয়েছে, যেখানে বসি আপনি চাইলে আর কি যদি ড্রিঙ্ক কিছু করতে চান এবং কিছু ক্যাফেতে কিছু খাবার খেতে চান মনের মতো, সেটিও করতে পারেন। আরেকটু এগিয়ে যাচ্ছি এইদিকে, এখানে নানান দেশি বিদেশি নানান ধরনের নানান জায়গার লোকজনের সমাগম রয়েছে। নেপালের থালি যেটা টিপিক্যাল, যেটাকে বলে থাকালি, ভাত থাকে, শাক থাকে, ডাল থাকে, সেই নাম চারিদিকে অনেক জায়গায় দেখা যাচ্ছে, এবং সত্যি সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। আমি বলবো পোখরাটা একটু শান্তশিষ্ট জায়গা, কাঠমান্ডুটা একটু ঘিঞ্জি, কিন্তু জায়গার দিক দিয়ে দুটোই অসাধারণ। জানি রাখি একটা কথা, যে কাঠমান্ডু হচ্ছে সব থেকে বড় শহর নেপালে, এবং পোখরা হচ্ছে দ্বিতীয় বড় শহর, এবং এখানে প্রচুর নানান দেশের মানুষের সমাগম। স্পেসিফিক্যালি আমি যদি বলি, এই পাবটা অসাধারণ দেখ, মানে ডেকোরেশন এবং ভাইবস যদি বলেন খুবই ভালো লাগবে। রাস্তাঘাট সত্যি দারুণ। মুক্তিনাথের পথের দিকে যাচ্ছি আমরা, বেরিয়ে পড়েছি পোখারা থেকে। এখান থেকে পুরো ওয়াইড রেঞ্জ অফ মাউন্টেন এখানে দেখা যাচ্ছে, অন্নপূর্ণা রেঞ্জ এন্টায়ারলি এই বিল্ডিংগুলোর পেছনে।
আর এইখান থেকে এই বাড়িগুলোর পেছনেই দেখতে পাবেন মাছ পিছনে রয়েছে। আঙুল চলে এসছে। ওরে বাবা, আমার মোবাইলের সাথে জাম করলাম মোবাইলটা বড়। কি অপরূপ দৃশ্য। রাস্তা দেখতে পাচ্ছেন কি অপূর্ব পরিবেশ। মাছ পড়ছে আর এদিকে মাছ পড়ছে, আর এই দিকটা পুরো আন্নাপূর্ণার রেঞ্জ। রীতিমতো অসাধারণ। অসাধারণ পরিবেশ। কি অপূর্ব দৃশ্য। পাহাড়ের উপর থেকে আমরা দেখতে পাচ্ছি একদিকে ফেওয়া লেক, It has been a pretty long run that we had from Pokhara to Muskan Taj, which is our hotel in. Good evening all, and you can see I'm holding this one cup of coffee. এবার কফি শেষ করে এদিক থেকে দেখাই আমাদের হোটেলটা, হোটেল মুস্তাং তাজ। এবং মস্তাং বলার মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি মস্তাং ভ্যালি, যেটি ভীষণ একটি ফেমাস নর্থ দ্য নেপাল ভ্যালি। এবং এখান থেকেই হচ্ছে এখানে কিছুটা আপনি ফ্লেভার পেয়ে যেতে পারেন লাহোল স্পিতি এবং নর্দার্ন এবং লে লাদাখের পুরো একদম পটভূমি যেটাকে বলে। এইদিকে পাথর দেখতে পাচ্ছেন, পুরো পাথুরে পাহাড় যেটা পেছন দিকে। লাহোল স্পিতি এবং লে লাদাখের দিকে গেলে এই ধরনের আপনি পটভূমি পাবেন। এবার এই দিকের রাস্তায় আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশ এবং দূর থেকে হাই রেঞ্জ পিকগুলো এখান থেকে অসাধারণভাবে দেখা যাচ্ছে। যদি আমি একটু জুমিং করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অপূর্ব। এবং রাতের জমসম অতুলনীয়, চারিদিকে দোকান পাট এবং হোটেল। আমরা ঠিক এই হোটেল ওমস হোমের অপোজিটে, এটা হচ্ছে হোটেল মুক্তিনাথ অ্যান্ড থাকালি ভানসাঘর। এখানে আমরা একটু স্যুপ আর মোমো খেতে এসেছি এবং এর পাশেই আপনাদের আমি দেখাবো যে একটু এগোলে এখানে ভাঙাচোরা পথ। কাল সকালে আমরা যদিও মুক্তিনাথের দিকে এগোবো যখন, তখন আমি দেখাবো ওই পথটা কোথায় গেছে, আদৌ আমরা এদিক দিয়ে যাই কি না। এইখান দিয়ে রাতে যদি আপনারা দেখতে পান, একটু ব্রাইটনেস আমি বাড়ানোর চেষ্টা করব, তাহলে এইখানটায় দেখতে পাবেন এই চাঁদের ঠিক নিচেই বড় উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে। যদিও এখন নষ্ট হয়ে গেল ফোকাসটা, কিন্তু একটি অসাধারণ ভিউ এখান থেকে আপনি পেতে পারেন। এই রাতের মায়াময় পরিবেশ এবং দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
এই ফাঁকে একটু হোটেলের পরিদর্শন করিয়ে দিই। হোটেলের নাম মাস্তাং তাজ, এবং এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই কাঠের কাজ রয়েছে গোটা বিল্ডিং জুড়ে। রেস্তোরাঁ এবং থাকার জায়গা, কাঠের দরজা দেখতে পাচ্ছেন, ভিনটেজ প্রায়। এখানে যদি কিছু খাওয়া দাওয়া করতে চান এবং অর্ডার দিয়ে এখানে খেতে চান খেতে পারেন, ড্রিঙ্কস যদি করতে চান যারা করতে পারেন। ঢুকে পড়েই বাঁ দিকে এখানে কিচেন এরিয়া দেখতে পাবেন, আর এইখানে সিঁড়ির পাশেই ডান দিকে এইদিকে গোল টেবিল, যারা এখানে বসে খেতে চান পারেন, এবং নিচ থেকেই এখানে ঘর শুরু হয়ে গেছে। আর এই চলে যাচ্ছে সোজা সিঁড়ির ওপরে এটার কারুকার্যটা দেখতে পাবেন, অদ্ভুত একটি মনেস্ট্রির মতো কারুকার্য ডিজাইন ভেতরে। সিঁড়ির পাশেই এখানে কাউন্টার, রিসেপশন, এবং রিসেপশনে দেখতে পাচ্ছেন নানান ধরনের ড্রিঙ্কস সাজানো। ধীরে ধীরে যদি উপরের দিকে উঠি, এই দিক দিয়ে সিঁড়ি উঠে গেছে এবং এই দিক দিয়েও সিঁড়ি উঠে গেছে। দুটো সিঁড়ি জুড়ে গিয়ে ওইখানে একটা খোলা স্পেস মতো রয়েছে, খোলা নয় ঢাকা, ওখানে বসে লোকে গল্প টল্প করতে পারে এবং হালকা স্ন্যাক্স চাইলে খেতে পারেন। রুমগুলো মোটামুটি বেশ খারাপ নয়, এবং ভেতরের টেম্পারেচার অ্যান্ড ক্লাইমেট এভরিথিং সিমস টু বি কোজি হিয়ার। বাইরে যদিও প্রায় 5 ডিগ্রি সেন্টিগ্রেড, সব মিলিয়ে বেশ ভালোই লাগলো। ডেসক্রিপশন হোটেলের এবং আরও যা তারিফ লেগেছে বা লাগতে পারে সেইগুলো ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এই ভিডিও। পছন্দ হলে আপনি যোগাযোগ করে নেবেন এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। মাস্তাং ভ্যালি, এখান থেকে অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছেন। আমরা ক্রমে ক্রমে এগিয়ে চলেছি মুক্তিনাথের পথে। এই পাহাড়ের অপূর্ব পরিবেশ। এখনকার টেম্পারেচার দেখাচ্ছে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। নাক, কান, গলা সব কিছু জমে যাচ্ছে মনে হচ্ছে। দুপা হাঁটতে গেলে দম কষ্ট হচ্ছে। প্লেনল্যান্ডে থাকা মানুষজনদের আমাদের এই সমস্যা। পাহাড়ে এলে অবশ্যই আমি সাজেস্ট করবো ভালো করে এক্সারসাইজ করে তারপরে আসুন, কারণ ফিটনেস ম্যাটার্স। এখানে প্রচুর হোটেলও রয়েছে এবং এখান থেকে একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। ঘোড়াও যাচ্ছে এখানে, চাইলে আপনি ঘোড়াও নিতে পারেন। এখানে অনেকে হাঁটা প্রেফার করে, কেউ যারা পারে না তারা ঘোড়া নিয়ে নেয়। প্রচুর ঘোড়া। মুক্তিনাথ যাওয়ার পথে ধীরে ধীরে এগিয়ে চলেছি। রাস্তার ধারে গাছপালা যা রয়েছে, বরফ জমে গেছে এবং এইদিকে এই অসাধারণ দৃশ্য, অপূর্ব দৃশ্য। এদিকে রুমের সফর সঙ্গী হয়ে গেছে। একটা বিস্কুট দেওয়া দেই, ও একদম আমাদের পেট হয়ে গেছে। মুক্তিনাথ চড়ার পথে ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে এবং মুখ নাক বন্ধ হয়ে যাচ্ছে সব। এই দূরে দেখতে পাচ্ছেন সিনিক বিউটি, টিপিক্যাল মাস্তাং ভ্যালি, এবং পুরো লেহ লাদাখের একটি ছোঁয়া এখানে পেয়ে যেতে পারেন। এই সিঁড়ি নিচে যাওয়ার আর এই উপরে ওঠার। অবশেষে 700 সিঁড়ি অতিক্রম করে আমরা এসে পৌঁছিয়েছি মুক্তিনাথে, যেটি একটি প্যাগোডা স্টাইলের টেম্পল, কিন্তু এখানে হচ্ছে অবতার যিনি পূজিত তিনি হচ্ছেন বিষ্ণু অবতার। তার সামনেই দুটো এখানে জলের ফাউন্টেন রয়েছে এবং এখান থেকে ভিউ একটু পাওয়া যাচ্ছে বেশ ভালোই।
আমরা ধীরে ধীরে এবার নিচের দিকে নামার চেষ্টা করব। আর কিন্তু তার আগে একটা জিনিস দেখিনি, এর পেছনে অনেক নল রয়েছে এবং এই নলার এখান দিয়ে জল বের হয়। এই নলাটা দিয়ে জল বের হয়, এখানে অনেকগুলো নলা রয়েছে এবং যারা চায় এখানে চান করতে করতে এরকমভাবে ফেরে। Such a wonderful view. এটা হচ্ছে বুদ্ধা পার্ক, এখান থেকে এই ভিউ। কি অপূর্ব, অসাধারণ। এবং এইখান থেকে এই ভিউ অভূতপূর্ব, জাস্ট অভূতপূর্ব, অসাধারণ পরিবেশ। ওদিকে আর একটি গুম্ফা রয়েছে, এবং এখান থেকে গোটা ভ্যালিটা দেখা যাচ্ছে। Wow, beautiful. ডাকো জোরে ডাকো। শাট ডাউন হয়ে গেল, ভিডিওটা চলবে। Sab is now flying a kite, but somewhere it's stuck in the pagoda and he's unable to pull that. He's trying all the different skills he has of flying kite, but still he's unable to pull that. छोड़िए भाई, you're done. फंस गया लास्ट। কোথায় গিয়েছিলে? বেরিয়েছিলাম বাবা। ব্যবসার ওই কাজের বিজনেসের কন্ট্রাক্টে যাওনি কেন? না বাবা, আমি একটু মালের সাথে দেখা করতে গেছিলাম। মালতী? মানে ওই ড্রোমপাড়ার সাকিবের মেয়ে? বাবা,
আমি মালতীকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই বাবা। ভালোবাসো? বাবার এই হোটেলে বসে আমরা ধ্বংস করে ভালোবাসা দেখাচ্ছ? এ বিয়ে কিন্তু আমি মানি না। তুমি কি বলতে চাইছো বাবা? মালতীকে আমাকে বিয়ে করতে গেলে এই হোটেল থাকতে হবে? বলতে চাইছি না নয়, বলছি এই হোটেলটি ছেড়ে গেলে ভালো হয়। ঠিক আছে, রইলো আপনার এই হোটেল আর রইলো আপনার এই ব্যবসা। আমি চললুম মালতীর কাছে। হ্যাঁ যাও যাও, কঠিন বাস্তবটা কঠিন বাস্তবটা একটু দেখে এসো, তারপর না হয় ফাদারের হোটেলে আবার কন্টিনিউ করবে। ওকে, তিনবার অ্যাকশন। অ্যাকশন। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চাই। কোথায় গিয়েছিলে? এই কি বেরিয়েছিলাম বাবা। ব্যবসার ওই কাজে বিজনেসের কন্ট্রাক্টে যাওনি কেন? না বাবা, আমি একটু মালতীর সাথে দেখা করতে গেছি। মালতী? মানে ওই ডোমপাড়ার সাকিবের মেয়ে? বাবা, আমি মালতীকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই বাবা। ভালোবাসো? বাবার এই হোটেলে বসে আমরা ধ্বংস করে ভালোবাসা দেখাচ্ছ? এ বিয়ে কিন্তু আমি মানি না। তুমি কি বলতে চাইছো বাবা? মালতীকে আমাকে বিয়ে করতে গেলে এই হোটেল ছাড়তে হবে? বলতে চাইছি না নয়, বলছি এই হোটেলটি ছেড়ে গেলে ভালো হয়। ঠিক আছে, রইলো আপনার এই হোটেল আর রইলো আপনার এই ব্যবসা। আমি চললুম মালতীর কাছে। হ্যাঁ যাও যাও, কঠিন কি বললি বাবা? বাস্তবটা কি বললি? বলিস না, বলিস না। কঠিন বাস্তবটা একটু দেখে এসো, তারপর না হয় ফাদারের হোটেলে আবার কন্টিনিউ করবে। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চাই। কোথায় গিয়েছিলে? গিয়েছিলাম বাবা। ব্যবসার ওই কাজে বিজনেসের কন্ট্রাক্টে যাওনি কেন? না বাবা, আমি একটু মালতীর সাথে দেখা করতে গেছি। মালতী? মানে ওই ডোমপাড়ার সাকিবের মেয়ে? বাবা, আমি মালতীকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই বাবা। ভালোবাসো? বাবা এই হোটেলে বসে আমরা ধ্বংস করে ভালোবাসা দেখাচ্ছ? এ বিয়ে কিন্তু আমি মানি না। তুমি কি বলতে চাইছো বাবা? মালতীকে আমাকে বিয়ে করতে গেলে এই হোটেল ছাড়তে হবে? বলতে চাইছি না নয়, বলছি এই হোটেলটি ছেড়ে গেলে ভালো হয়। ঠিক আছে, রইলো আপনার এই হোটেল আর রইলো আপনার ব্যবসা। আমি চললুম মালতী। এই রাতের মায়াময় পরিবেশ এবং দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই ফাঁকে একটু হোটেলের পরিদর্শন করিয়ে দিই। হোটেলের নাম মাস্তাং তাজ এবং এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই কাঠের কাজ রয়েছে গোটা বিল্ডিং জুড়ে। রেস্তোরাঁ এবং থাকার জায়গা, কাঠের দরজা দেখতে পাচ্ছেন, ভিনটেজ প্রায়। এখানে যদি কিছু খাওয়া দাওয়া করতে চান এবং অর্ডার দিয়ে এখানে খেতে চান খেতে পারেন, ড্রিঙ্কস যদি করতে চান যারা করতে পারেন। ঢুকে পড়েই বাঁ দিকে এখানে কিচেন এরিয়া দেখতে পাবেন, আর এইখানে সিঁড়ির পাশেই ডান দিকে এইদিকে গোল টেবিল, যারা এখানে বসে খেতে চান পারেন, এবং নিচ থেকেই এখানে ঘর শুরু হয়ে গেছে। আর এই চলে যাচ্ছে সোজা সিঁড়ির ওপরে এটার কারুকার্যটা দেখতে পাবেন, অদ্ভুত একটি মনেস্ট্রির মতো কারুকার্য ডিজাইন ভেতরে। সিঁড়ির পাশেই এখানে কাউন্টার, রিসেপশন, এবং রিসেপশনে দেখতে পাচ্ছেন নানান ধরনের ড্রিঙ্কস সাজানো। ধীরে ধীরে যদি উপরের দিকে উঠি, এই দিক দিয়ে সিঁড়ি উঠে গেছে এবং এই দিক দিয়েও সিঁড়ি উঠে গেছে। দুটো সিঁড়ি জুড়ে গিয়ে ওইখানে একটা খোলা স্পেস মতো রয়েছে, খোলা নয় ঢাকা, ওখানে বসে লোকে গল্প টল্প করতে পারে এবং হালকা স্ন্যাক্স চাইলে খেতে পারেন। রুমগুলো মোটামুটি বেশ খারাপ নয় এবং ভেতরের টেম্পারেচার অ্যান্ড ক্লাইমেট এভরিথিং সিমস টু বি কোজি হিয়ার। বাইরে যদিও প্রায় 5 ডিগ্রি সেন্টিগ্রেড। সব মিলিয়ে বেশ ভালোই লাগলো।
ডেসক্রিপশন হোটেলের এবং আরও যা তারিফ লেগেছে বা লাগতে পারে সেইগুলো ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এই ভিডিও। পছন্দ হলে আপনি যোগাযোগ করে নেবেন এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। রাতের জমসম অতুলনীয়, চারিদিকে দোকান পাট এবং হোটেল। আমরা ঠিক এই হোটেল ওমস হোমের অপোজিটে, এটা হচ্ছে হোটেল মুক্তিনাথ অ্যান্ড থাকালি ভানসাঘর। এখানে আমরা একটু স্যুপ আর মোমো খেতে এসেছি এবং এর পাশেই আপনাদের আমি দেখাবো যে একটু এগোলে এখানে ভাঙাচোরা পথ। কাল সকালে আমরা যদিও মুক্তিনাথের দিকে এগোবো যখন, তখন আমি দেখাবো ওই পথটা কোথায় গেছে, আদৌ আমরা এদিক দিয়ে যাই কি না। এইখান দিয়ে রাতে যদি আপনারা দেখতে পান, একটু ব্রাইটনেস আমি বাড়ানোর চেষ্টা করব, তাহলে এইখানটায় দেখতে পাবেন এই চাঁদের ঠিক নিচেই বড় উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে। যদিও এখন নষ্ট হয়ে গেল ফোকাসটা, কিন্তু একটি অসাধারণ ভিউ এখান থেকে আপনি পেতে পারেন। এবার কফি শেষ করে এদিক থেকে দেখাই আমাদের হোটেলটা, হোটেল মস্তাং তাজ। এবং মস্তাং বলার মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি মস্তাং ভ্যালি, যেটি ভীষণ একটি ফেমাস নর্দার্ন নেপাল ভ্যালি। এবং এখান থেকেই হচ্ছে এখানে কিছুটা আপনি ফ্লেভার পেয়ে যেতে পারেন লাহোল স্পিতি এবং নর্দার্ন এবং লে লাদাখের পুরো একদম পটভূমি যেটাকে বলে। এইদিকে পাথর দেখতে পাচ্ছেন, পুরো পাথুরে পাহাড় যেটা পেছন দিকে। লাহোল স্পিতি এবং লে লাদাখের দিকে গেলে এই ধরনের আপনি পটভূমি পাবেন। এবার এই দিকের রাস্তায় আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশ এবং দূর থেকে হাই রেঞ্জ পিকগুলো এখান থেকে অসাধারণভাবে দেখা যাচ্ছে। যদি আমি একটু জুমিং করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অপূর্ব। এবং